जय राधा माधव कुंज बिहारी जय गोपी जनो बल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितान्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश्व जन्मभापते नमः पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टके मुकां करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने
गौरकथानामदाय नगरग्रामतारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা আদি লীলা চৈতন্য চরিতামৃতের তৃতীয় পরিচ্ছেদের 108 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ কৃষ্ণপাদ পদ্ম ভাবি করে সমর্পণ। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গা জল অর্পণ করতেন। এখানে যেখানে এটা হচ্ছে অদ্বৈত আচার্যের কথা বলা হচ্ছে, যে অদ্বৈত আচার্য প্রভু ভগবানকে আহ্বান করার জন্য আরাধনা করছিলেন, এবং তুলসীপত্র বিশেষ করে শাস্ত্রে বলা আছে যে তুলসীপত্র আর গঙ্গাজল সহযোগে আরাধনা করলে ভগবান অনেক সন্তুষ্ট হন। যেটা পূর্ববর্তী শ্লোকে আছে। তাৎপর্য প্রপাত বলেছেন যে ভগবান এই ধরনের সেবা দ্বারা সন্তুষ্ট হন। তা সেজন্য অদ্বৈত আচার্য প্রভু সেটা জানতেন, এবং সেজন্য তুলসীপত্র গঙ্গাজল সহযোগে ভগবানকে তিনি বিশেষ আরাধনা করেন এই ধরাধামে অবতীর্ণ হওয়ার জন্য। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার এমতে কৃষ্ণের করাইল অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুঙ্কার করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন। তো হুঙ্কার করতেন, তিনি গর্জন করতেন, করে ভগবানকে তিনি আহ্বান করতেন। যেহেতু তিনি ছিলেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার ছিলেন অদ্বৈত আচার্য, সেজন্য তিনি সেভাবে আহ্বান করেছিলেন ভগবানকে, এবং তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু। শ্লোকার্থ: অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আকুল প্রার্থনা। এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে ধর্ম সেতু, যিনি ধর্মকে রক্ষা করেন, আবির্ভূত হন। তো এইভাবে বোঝা যাচ্ছে যে মহাপ্রভুর আসার একমাত্র মুখ্য কারণ সেটা হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর যে আকুল প্রার্থনা। তার যে প্রার্থনার জন্যই মহাপ্রভু জগতে আসেন। এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে যিনি ধর্মকে রক্ষা করেন, হচ্ছে ভগবান সবসময় ধর্মকে রক্ষা করেন। তো সেজন্য ভগবান ভক্তের বাসনা এভাবে পূর্ণ করার জন্য এসেছিলেন। এবার এটা ভাগবতমের শ্লোক নাম্বার 111। त्वं भक्तियोगा परिभाषितो हृत्सरोजे आश्वास्ये श्रुतैक्षितपथ ननु नाथ पुंसां यत् यत् धिया ते मृगायै बिभयन्ति तत्तत् वपु प्रणयाश शतनुग्रहः। त्वं भक्तियोगा परिभाविता हृत्सरोजे आश्वास्ये श्रुतैक्षितपथ ननु नाथ पुंसां यत् यत् धिया ते मृगाय बिभयन्ति तत्तत् वपु प्रणयाश शतनुग्रहाय। त्वं भक्तियोगा परिभाविता हृत्सरोजे आश्वास्ये पथो ननु नाथ पुंसां यत् यत् धिया ते मृगाय बिभयन्ति तत्तत् वपु प्रणयाश शत अनुग्रहाय। শব্দার্থ: ত্বম মানে তুমি, ভক্তিযোগ মানে ভক্তি যোগের দ্বারা, পরিভাবিত মানে সম্পৃক্ত, হৃৎ মানে হৃদয়ের, সরোজে মানে পদ্মের উপর, আশ্বে মানে অবস্থান করো, শ্রুত মানে শ্রুত, ঈক্ষিত মানে দর্শিত, পথ মানে পথে, ননু মানে অবশ্যই, নাথ হে প্রভু, পুংসাম মানে ভক্তদের দ্বারা, ইয়াত ইয়াত মানে যা কিছু, ধিয়া মানে মনের দ্বারা, তে মানে তারা, উরুগায় মানে ভগবান উত্তম বন্দনার দ্বারা যার মহিমা কীর্তন করা হয়, বিভাবয়ন্তী মানে বিভাবন বা চিন্তন করেন, তত্তৎ মানে সেই সমস্ত, বপু মানে রূপ, প্রণয়াসে মানে তুমি প্রকট করে থাকো, সৎ মানে তোমার ভক্তবৃন্দের প্রতি, অনুগ্রহায় মানে অনুগ্রহ করে। অনুবাদ: হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযোগ পুত তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। তো এটা হচ্ছে ব্রহ্মাজির প্রার্থনা। ব্রহ্মা এখানে যখন সৃজনী শক্তি শুরু হয়, ব্রহ্মার যখন সৃষ্টি কার্য শুরু হয়, তখন তিনি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনাটা করছেন। ভগবানকে বলছেন যে তুমি
তোমার ভক্তদের শ্রবণ দর্শন পাতে বিহার করো। তুমি সবসময় তা ভক্তদেরকে যে শ্রবণ আর দর্শনের মধ্যে তুমি তাতে অবস্থান করো, এবং ভক্তিযোগ পুত তাদের হৃদয় পদ্মে তুমি অবস্থান করো। তো যাদের হৃদয় ভক্তিযোগ যারা পুত রয়েছে তাদের হৃদয়ে তুমি অবস্থান করছো সর্বদা। হে উরুগায়, উরুগায় মানে বলছে এখানে যে উত্তম বন্দনার দ্বারা যার মহিমা কীর্তন করা হচ্ছে। তো মানে খুব যশ সম্পন্ন ভগবানকে বলা হচ্ছে, যে যিনি এত বিপুল যশের অধিকারী। তো সেই তাকে ভগবানকে এভাবে মানে সম্বোধন করছেন, হে উরুগায়। ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন। তো বিভাবন বলতে এখানে বলছে যে চিন্তন করেন, যে ভক্তরা যে তোমার যে নিত্য স্বরূপ যে নিজের হৃদয় চিন্তন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে সেই স্বরূপে প্রকট করে থাকো। ভক্তরা যেরকম যেরকম ভাবে তোমাকে চিন্তা করে, যেরকম ভক্তি করে, যেরকম তোমাকে ভাবে, তো সেরকম ভাবে তুমি তার স্বরূপে প্রকট হয়ে থাকো। তো এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ের 11 নম্বর থেকে উদ্ধৃত হয়েছে। তাৎপর্যে প্রথমে প্রপাত বলছেন, এটি সৃষ্টিকার্যে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার ব্রহ্মার একটা নিবেদন। তো ব্রহ্মাজি যখন সৃষ্টিকার্য শুরু করে তখন প্রথমেই ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন। তো সেখানে এই শ্লোকটা ব্রহ্মাজি প্রার্থনা করছেন, স্তুতি করছেন ভগবানের। তো বৈদিক শাস্ত্রের বর্ণনা থেকে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায়। তো বৈদিক শাস্ত্রে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে ভগবানের উদ্দেশ্যে, যা যা কিছু সব কিছু আমরা বৈদিক শাস্ত্র থেকে পেয়ে থাকি। দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্ম সংহিতায় ভগবানের চিন্ময় ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সেই ধাম হচ্ছে চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত, এবং সেখানে গোপবালক রূপে লীলাবিলাসকারী ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছেন। তো সেই যে ধামের বর্ণনা আছে শাস্ত্রে, তো সেটা চিন্তামণি ধাম, যেখানে ভগবান এত সুন্দর লীলা করছে, হাজার হাজার লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। এবং সেখানে ব্রহ্মসংহিতাতে বর্ণনা করা আছে, এবং চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত বিভিন্ন রকম রত্ন, এবং সেটা আমরা এগুলো কল্পনা করতে পারবো না, ভাবারই ঊর্ধ্বে এগুলো। কারণ ভগবানের সেই নিত্য ধাম, যেটা কিনা অচিন্ত রূপ ভগবানের মতোই, তো সেরকম আমাদের চিন্তার বাইরে সেগুলো। তো লীলা বিলাসকারী ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেখানে নিত্য পরিচালিত সেবিত হচ্ছেন। মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তদের কল্পনা প্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলীক, কিন্তু প্রামাণিক বৈদিক শাস্ত্র সময় শ্রীকৃষ্ণ তার বহুবিধ দিব্যরূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো ভগবানের যে অসংখ্য রূপ রয়েছে, সেটা আমরা শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে তার বর্ণনা পাই। ভগবানের কত সুন্দর সুন্দর রূপের বর্ণনা আছে, যেরকম মহাপ্রভু রূপের বর্ণনা আছে, কৃষ্ণ ভগবানের রূপের বর্ণনা আছে, চতুর্ভুজী নারায়ণের বর্ণনা আছে, বিশ্বরূপের বর্ণনা আছে। তো ভগবানের সমস্ত রূপেরই সুন্দর সুন্দর বর্ণনা আছে। দ্বিভুজ মল্লিকা শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দরের সুন্দর বর্ণনা আছে। তো সেই জন্য আমরা বৈদিক শাস্ত্রসমূহ এগুলো আমরা পেয়ে থাকি। শ্রুতেক্ষিত পথ শব্দের শ্রুত অর্থে বেদকে বোঝানো হয়েছে, এবং ঈক্ষিত অর্থে সেই বেদ যথাযথভাবে অধ্যয়ন করার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার পন্থা নির্দেশ করা হয়েছে। তো এই যে বেদ, যারা বেদকে যথাযথভাবে অধ্যয়ন করবে, তারাই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারবে। তো বেদ বলতে হচ্ছে বৈদিক শাস্ত্র, যে সমস্ত কিছু আছে, যাকে যেখানে ভগবানের বর্ণনা করা আছে, যেখানে আমাদের যে পরম্পরা ধারায় সেখানে শাস্ত্রের সবকিছু উল্লেখ আছে, সেগুলো যারা অধ্যয়ন করবে তারাই পরমেশ্বর ভগবানকে সুন্দরভাবে বুঝতে পারবে। তারা সেইগুলো ভগবানের পন্থা নির্দেশগুলোকে অনুসরণ করতে পারবে, ভগবান কি কি বলেছেন শাস্ত্রে। তো ভগবান বা তার রূপ সম্বন্ধে জল্পনা কল্পনার কোনো অবকাশ নেই। এখানে কোনো রকমের ভাবনা চিন্তার বাইরে, কারণ ভগবানের কথা সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে, আমাদের সেগুলো শুধু পড়তে হবে আর সেগুলোকে উপলব্ধি করতে হবে। তো সেখানে আলাদা করে আমরা জল্পনা কল্পনারে নিজেরা নিজেরা করে বিচার বা বিবেচনা করার আমাদের কোনো দরকারই নেই। ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য যারা যথাযথভাবে আগ্রহী, তারা এই ধরনের জল্পনা কল্পনার দ্বারা কখনোই প্রভাবিত হন না। কারণ যারা সত্যিকার অর্থে ভগবত ভক্তি করতে চায়, ভগবানের তত্ত্ব উপলব্ধি করতে চায়, তারা কখনোই এসব বিভিন্ন রকমের জল্পনা কল্পনায় কে কি বলছে, কোথায় কি, ওগুলো কথায় কান দেয় না, প্রভাবিত হয় না। তো এখানে ব্রহ্মা বলেছেন যে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। তো ব্রহ্মা মানে ভগবানের প্রথম সন্তান, এবং সৃষ্টিকার্যের উনি মেইন। তো উনি যখন কথা বলছেন যে ভগবানকে জানতে গেলে একমাত্র বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে হয়। তো ব্রহ্মার কথা তো কখনো মিথ্যা হবে না। তো ব্রহ্মাজি কথা বলছেন এবং তিনি সেটাকে হৃদয় উপলব্ধি করেছেন। তো বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে যখন কেউ শ্রীকৃষ্ণের রূপ, নাম, গুণ, লীলা, পরিকরের দ্বারা আকৃষ্ট হন, তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন।
তো যখন ভগবান সম্বন্ধে আমরা না জানবো, তাহলে আমরা ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে কি করে? তো এই জড়জগতের ক্ষেত্রেও তাই, যখনই আমরা কাউকে না চিনি তার প্রতি অত ইন্টারেস্ট বাড়ে না। যখন আমরা জানতে পারি তার সম্বন্ধে, তখন আমরা তার প্রতি ইন্টারেস্ট জাগে। তো যে কোনো জিনিসের প্রতি, তো ভগবান তো আমাদের পরম পুরুষোত্তম ভগবান, যে কিনা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদেরকে চালাচ্ছে, আমরা সবকিছু তার জন্যই করতে পারছি। তো তাকে, তার রূপ গুণ লীলা সমূহ যখন আমরা জানবো, তখন তার প্রতি, তার সেবার প্রতি আকৃষ্ট হবে। আচ্ছা, ভগবানের সেবা এভাবে করতে হয়, ভগবানের এত সুন্দর রূপ, ভগবানকে এভাবে শৃঙ্গার করতে হয়, ভগবান এভাবে এভাবে এটা এটা করে, ভগবানের এরকম ভাবে রন্ধন করতে হয়। তো এরকম ভাবে তার এই সমস্ত লীলা রূপ গুণ যতক্ষণ না আমরা ভালো মতো জানবো, ততক্ষণ তার সেবায় আমরা কখনো যুক্ত হতে পারবো না। তো এই জন্য বলেছেন প্রভুপাদ, যে বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে কেউ যখন শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা গুণ এবং পরিকরের দ্বারা আকৃষ্ট হন, তখনই তিনি তার সেবায় প্রবৃত্ত হন। এই স্তরে ভক্তের হৃদয়ে ভগবানের দিব্য রূপ শত প্রকাশিত হয় এবং ভক্ত সর্বদা সেই রূপের চিন্তায় তন্ময় হয়ে থাকেন। এই স্তরে ভক্তের হৃদয়ে, এই যখন সেবা শুরু হয়, তখন ভক্তের হৃদয়ে ভগবানের কথা নিত্য সবসময় চিন্তা আসতে থাকে। আরে ভগবানের এইটা হবে, ভগবানের এইটা সেবা করতে হবে, ভগবানের এটা, ভগবানের এরকম ওরকম, যে সমস্ত লীলাগুলো তখন মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন কি হয়, তখন আমাদের রূপের চিন্তা, আমরা মগ্ন হয়ে থাকি, ভগবানের রূপের চিন্তা তন্ময় হয়ে থাকে চিন্তা। তো ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত নিরন্তর ভগবান চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখা সম্ভব নয়। তো দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত, যে প্রেমটা যতক্ষণ ভগবানের প্রতি আকর্ষণ না হচ্ছে, ততক্ষণ ভগবানের চিন্তায় নিজের মনটাকে রাখা যাবে না। সেই জন্য ভগবানের, সবসময় ভগবানকে, ভগবানের সেবায় যুক্ত থাকলেই ভগবানের চিন্তা আসবে। আর ভগবানের চিন্তা হলেই আমরা ভগবানকে মনটা দিতে পারবো সবসময়। তো ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়, ভগবানের চিন্তায় চিত্তকে এভাবে যুক্ত রাখাই হচ্ছে সমস্ত যোগের পরম সিদ্ধি। ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকে এই সম্বন্ধে বলা হয়েছে যে এভাবেই যিনি নিরন্তর ভগবানের চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখতে পারেন, তিনি হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। তো সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগী। আর ভক্তিযোগী মানেই হচ্ছে যারা ভগবানের চিন্তায় নিজেদের চিত্তকে নিবদ্ধ রাখতে পারে, নিজেদের মনটাকে সর্বদা ভগবানের স্মরণে রাখতে পারে, ভগবানের চরণে এবং ভগবানের স্মরণে যাদের চিত্ত সর্বদা নিমগ্ন, তারাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ যোগী। এই ধরনের দিব্য তন্ময়তাকে বলা হয় সমাধি, সমাধি স্তর। মানে পূর্ণরূপে সমাধি বলে না, সমাধি স্তরে আছে সে। তারপরে পূর্ণরূপে ভগবানের সেবায় শরণায়, মানে ভগবানের স্মরণেই তার হৃদয় চিত্ত নিমগ্ন। যে শুদ্ধ ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, চরমে তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন। যেরকম ছিল প্রভুপাদ সব সময় কৃষ্ণ কৃষ্ণ যেটা বলেছেন, কৃষ্ণের কথা প্রচার, কৃষ্ণ কি বা কৃষ্ণের লীলা সবসময় শ্রবণ করা, লেখা, প্রচার করা। তো এইরকম ভাবে নিজেকে সমাধি করে দিয়েছেন শ্রীকৃষ্ণের জন্য। আমাদের গুরু মহারাজ, গুরুবর্গ আছেন, প্রভুপাদের শিষ্যরা, তারা সব সময়, সব সময় যেন কৃষ্ণে যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশ হয়, মানে মনটাকে সর্বদা কৃষ্ণকে নিবেশ করেছে। তো এইরকম এটাকেই বলা হচ্ছে সমাধি স্তর। আর অন্য কিছু ওদের মনে আসেই না। চরমে তিনি কি হন, সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করেন, ভগবান তাকে বিভিন্ন ভাবে তাকে সাহায্য করেন। তো এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের সমাধি স্তরের মহিমা। পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে না পারলে উরুগায় বা ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব নয়। তো পারমার্থিক জীবনটা যতক্ষণ না উন্নতি সাধন করছে কেউ, ততক্ষণ মহিমা কীর্তন করা সম্ভব না। তার মানে যতক্ষণ সেই স্তরে না গেলে ভগবানের মহিমা কীর্তন করা যাবে না। কারণ ভগবানের মহিমা কীর্তন করতে গেলে একটা লেভেল চাই। বা ভগবান তার নর্মাল কেউ নয়। তো ভগবান কে বলছেন উত্তম বন্দনার দ্বারা মহিমা কীর্তন করতে হবে, সেই লেভেলে ভগবানের যে সুন্দর স্তুতি করতে হবে, ভগবানের সুন্দর রূপ গুণ লীলার মহিমা। তো সেটাকে বলছে উরুগায়, মানে বিপুল যশ সম্পন্ন ভগবানকে, যে স্বর ঐশ্বর্যের অধিকারী, পূর্ণ রূপে বর্তমান যার কাছে স্বর ঐশ্বর্য, তো তাকে গুণগান করতে গেলে সেই রকম লেভেলে যেতে হবে। তো সেই জন্য যতক্ষণ পারমার্থিক জীবন উন্নতি সাধন না করা যায়, সে ভগবানের কখনোই মহিমা কীর্তন করা সম্ভব নয়। ব্রহ্ম সংহিতার বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম, ভগবান নিজেকে অসংখ্য সাংস রূপে বিস্তার করেন। তো তিনি, ভগবান চাইলে সব পারেন। ভগবান অসংখ্য সাংস রূপে প্রকাশ করছেন, ভগবানের সৃষ্টি কার্যের জন্য ভগবান অসংখ্য রূপে প্রকাশ করছেন। তো সেজন্য ভগবান সব পারেন। এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই সেই রূপের চিন্তা করেন, তখন ভগবান সেই রূপে তার কাছে আবির্ভূত হন।
তো এইরকম ভাবে ভগবানের যে অসংখ্য রূপ আছে, অংশ প্রকাশ আছে, ভগবানের রূপ গুণ আছে, তো সেইগুলোর প্রতি যখন কোনো ভক্ত যখন আকৃষ্ট হন, আর সেই আকৃষ্ট হলে কি হয়, তখন তার প্রতি চিন্তা শুরু হয়ে যায়, তখন চিন্তা করতে 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 ভগবান তার কাছে সেই রূপে এসে ধরা দেন। কেউ দেখা যায় যে রামের প্রচন্ড ভক্ত, তো ভগবান তার কাছে রাম রূপে আসবেন দর্শন দিতে। কেউ হচ্ছে মহাপ্রভুর অসংখ্য ভক্ত, মহাপ্রভুর ভক্ত চৈতন্য মহাপ্রভুর। কেউ জগন্নাথের ভক্ত, জগন্নাথ তার কাছে এসে সেভাবে দর্শন দেবেন। তো সেরকম পিতামহ ভীষ্ম ছিলেন ভগবানের হচ্ছে পার্থ সারথী রূপের ভক্ত ছিল। তো ভগবানকে বলছিল যে তো আমি জানো তোমার ওই সারথি, মানে সবসময় যে তুমি যে সারথি রূপটাকেই দর্শন করতে চাইতেন পিতামহ ভীষ্ম। তো সেজন্য যখন পিতামহ ভীষ্ম ওই 6 দিন যখন শরশয্যায় ছিলেন, ভীষ্ম পঞ্চক 5 দিন যখন ছিলেন, তারপরে যখন লাস্ট দেহ রাখলেন, তখন ভগবানকে বললেন, ভগবান তো এসেছিলেন সামনে সব দাঁড়িয়ে উপদেশ দিচ্ছিলেন, তখন লাস্টে বলছেন যে তুমি কি চাও, তখন বলছেন যে তোমার সেই রূপটা, যে তাকে ওই রূপেই দেখতো পার্থ সারথী রূপটা, তার ওই অন্য রূপটা তখন পিতামহ বেশ ভালো লাগতো না, সবসময় ওই রূপেই তাকে চিন্তন করতো। তো ভগবান তাকে মৃত্যুর লাস্ট মোমেন্টে ওই ওই পার্থ সারথী রূপটাতেই দর্শন দেন। তো এরকম অর্জুন যেরকম আলাদা রূপে, তো সেরকম প্রত্যেকের আলাদা আলাদা রূপে দর্শন, যে যেরকম ভাবে ভগবানকে ডাকবে ভগবান তার কাছে সে রূপে প্রকট হবে। তো সেটা হচ্ছে ভক্তের উপর নির্ভর করে, কিন্তু ভগবান তো এক ভগবান, ভগবান শুধু ভক্তিটা দেখে যে কার কিরকম ভক্তি, কার কিরকম শরণাগতি। তো ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলেই ভগবান সর্বদা তাদের হৃদয় বিরাজ করে করে তাদের আনন্দ বিধান করেন। তো ভগবান শুধু দেখেন যে তার ভক্তদের কি অনুরাগ রয়েছে তার প্রতি, এবং এভাবেই তিনি তাদের হৃদয় বিরাজ করে তাদেরকে আনন্দ বিধান করেন। ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্যই তিনি শুধুমাত্র এইসব লীলা বিলাসগুলো করেন। তাহলে ভগবানের কোনো দরকারই নেই এত লীলা করার, শুধু ভক্তদের আনন্দ দানের জন্যই তিনি এই যুগে যুগে অবতার রূপে আসছেন, আর এই আনন্দ দেওয়ার জন্য শুধু নিজে বিভিন্ন রকম রোল প্লে করছেন ভগবান। তো এই যে ভগবানকে যে যে রূপে রূপে আরাধনা করবে, ভগবান তার কাছে সেভাবে প্রকাশিত হবে। এবং ভগবান ভক্তের ইচ্ছার অধীন, ভগবানকে ভক্তরা যে রূপে ইচ্ছা প্রকাশ করবে, ভগবান এতটাই ভক্ত বৎসল যে ভগবান সেই রূপে তাকে দর্শন দেওয়ার জন্য ভগবান নিজেকে প্রকাশিত করবে। তো ভগবান এতটাই নিজেকে ভক্তের কাছে লীন হয়ে যায়, ভক্তের প্রেমের কাছে। তো ভক্তের সেজন্য তিনি মানে প্রেমের ভুকা, ভগবানকে বলা হয় তিনি প্রেমে বশীভূত হয়ে যান। এবং ভগবত গীতায় ভগবান এই শ্লোক নিজে বলেছেন, যে চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজাম্যহম। তো ভগবান যে যেভাবে ভগবানকে ভজন করবেন, ভগবান তাকে সেরকম ভাবে কৃপা করবেন। তো ভগবান ভক্তকে সবসময় ভগবানকে ভগবানকে যেভাবেই ডাকুক না কেন, তার উদ্দেশ্যটা হওয়া উচিত ভগবানের সেবা করা, ভগবানকে কি করে সন্তুষ্ট করা যায়, ভগবানকে সন্তুষ্ট বিধান করাই হচ্ছে একমাত্র ভক্তের লক্ষ্য হওয়া উচিত। তো সেজন্য ভগবান হচ্ছেন প্রেমের ভুকা, প্রেমটাই ভগবান গ্রহণ করেন। তো এখানে যে এই যে শ্রুতিক্ষিত শব্দটি খুব ইম্পর্টেন্ট, যে এখানে বেদ বলেছে না, যে বেদ যেভাবে অধ্যয়ন করার মাধ্যমে পরশভাগ উপলব্ধি করা যায়, তো এখানে জড় ভাবাবেগ থেকে মুক্ত বৈদিক জ্ঞান সম্পন্ন আদর্শ ভক্ত যারা আছে, তাদের কাছ থেকেই বলছে শ্রবণ করা উচিত। যে এই যে আমরা অনেক কিছু ভাবি যে ভাগবতম কেউ ক্লাস দিল তার কথাই শুনলাম, কিন্তু দেখতে হবে যে যেরকম আমাদের ইস্কনের প্রভুরা আমাদের যে শিক্ষা দেয়, আমাদের গুরু মহারাজরা, যে শ্রীল প্রভুপাদের গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে ভৌতিক আসক্তি থাকলে কখনোই তারা কৃষ্ণ ভক্তিতে এগোতে পারে না। তো সেজন্য বেদ পাঠ অনেকেই জ্ঞানী হতে পারেন, কিন্তু দেখতে হবে কার মধ্যে এই যে জড় ভাবাবেগ এবং এই জড় আসক্তি থেকে যে মুক্ত, সেই হচ্ছে শাস্ত্রকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবে এবং অন্যকেও সেটা প্রচার করতে পারবে। তো সেজন্য সুতেক্ষিত শব্দটির মাধ্যমে একথা স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে জড় ভাবাবেগ থেকে মুক্ত বৈদিক জ্ঞান সম্পন্ন আদর্শ ভক্তের কাছ থেকেই শ্রবণ করা উচিত। তাহলেই সেটা আমাদের উপলব্ধি করতে পারবো আমরা ভগবত ভক্তিটা। এই শ্রবণের মাধ্যমেই নবীন ভক্ত সমস্ত জড় আবর্জনা থেকে মুক্ত হবেন। যখনই কোনো শুদ্ধ ভক্ত, যারা কিনা একদম জড় আসক্তি থেকে শূন্য, তাদের কাছ থেকে যখন কোনো ভক্ত নবীন ভক্ত শ্রবণ করবে, তখন সমস্ত জড় আবর্জনা থেকে মুক্ত হয়ে যাবে, এবং তার ফলে তিনি বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের অসংখ্য দিব্য রূপের কোনো একটির প্রতি আসক্ত হবেন। যেরকম শিল প্রভুপাদের দিব্য দর্শনে, প্রভুপাদের একমাত্র একটা ছোট্ট কথায় সব পুরো জড়জগতের পুরো ভক্ত হয়ে গেল, পৃথিবীতে বন্যা হয়ে গেল, প্লাবন হয়ে গেল হরিনাম কীর্তনে, প্রভুপাদের প্রচারে। কেন? প্রভুপাদ শুদ্ধ ভক্ত, প্রভুপাদ যা যা বলেছেন ডাইরেক্ট ভগবান দিয়ে বলেছেন, ভগবান তাকে
তার মুখমসৃত দিয়ে বলিয়েছেন। তো প্রভুপাদের মতো এরকম শুদ্ধ ভক্ত গুরু মহারাজ যেখানেই যান সেখানেই যা প্রচার করছেন সাথে সাথে সমস্ত ভক্ত হয়ে যাচ্ছে, তার দিব্য দর্শনে সমস্ত কিছু কেটে যাচ্ছে। কত কত নেশাগ্রস্ত, কত কত আসক্তি, জড় বিষয় ভাবনা, তারা শুধু এক ঝলক দর্শনে, এক ঝলক কথাতেই সবকিছু ছেড়ে দিয়ে ভক্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ কারণ তাদের তাদের মধ্যে কোনো জড় ভাবাবেগ নেই। আর এদের কাছ থেকে যখন কোনো নবীন ভক্ত ওই এক ঝলক দর্শনেই তারা পবিত্র হয়ে যায়। ঠিক আছে, তো সেই রকম গঙ্গার পরশ হইতে পশ্চাতে পাবন, তোমার মানে ওই শ্লোকটা কি, কীর্তনটা, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। তো সেই রকমই হচ্ছেন এই শুদ্ধ ভক্ত যারা, তাদের হচ্ছে তারা শুধু পরমেশ্বর ভগবানকে হৃদয়ে নিয়েই তারা ঘোরেন এবং তাদের মধ্যে নিত্য বিরাজ করেন ভগবান। তো সেই জন্য তারা হচ্ছেন বৈদিক জ্ঞান সম্পন্ন, তারা হচ্ছে ডাইরেক্ট, তাদের মধ্যে জড় আসক্তি নেই, তারা হচ্ছে সবসময় কৃষ্ণগত প্রাণ, তারা প্রভুপাদগত প্রাণ। তো সেই জন্য প্রভুপাদও হচ্ছেন কৃষ্ণগত প্রাণ, প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদগত প্রাণ। তো সেই রকম ভাবেই তারা প্রচার করেন। তো গুরু কৃষ্ণকে যারা সাথে নিয়ে নিয়ে চলে তাদের কখনোই ভগবান তাদের থেকে দূরে যায় না। তো ভগবান তাদের মধ্যে বিরাজ করেন এবং তারা যেটা প্রচার করে সাথে সাথে লোক ভক্ত হয়ে যায়। আমরা কতজনকে কত কথা বলি, কাউকে ভক্ত করতে পারি না, কিছুদিন পরে ছেড়ে দেয়। কিন্তু শুদ্ধ ভক্তদের মুখ দর্শনে শুধু একটা ছোট্ট হরিনাম একবার যদি কিছু বলবে সব ভক্ত হয়ে যায়, শুধু দর্শন মাত্র। কেন? কারণ তারা হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো এই জন্যই বলছেন যে আদর্শ বৈদিক জ্ঞান সম্পন্ন আদর্শ ভক্তের কাছ থেকে যারা জড় ভাবাবেগ থেকে মুক্ত, জড় আসক্তি, জড় কিছু তাদের মধ্যে কোনো রকমের ভৌতিক কামনা বাসনার ঊর্ধ্বে যারা, আমাদের মধ্যে কি আছে রজ তমগুণে ভরা, আমরা ভৌতিক বাসনার মধ্যেই বিরাজ করছি, সেজন্য আমাদের মধ্যে সেই ভক্তিটা আসছে না, আমরা সেটা দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। আমাদের মধ্যে সেজন্য ভক্তিতে রুচি নেই, ভাগবত কথায় রুচি হয় না, তো সেজন্য হরিনামে রুচি হয় না, তো এই কারণে আসক্তি হয় না ভগবানের দিব্য নামে, সেজন্য রূপের গুণে আমরা আসক্ত হতে পারি না। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত কি, যা যেরকম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে সবসময় শ্রবণ করা, সব সময় প্রভুপাদের ডেইলি একটা করে শর্ট লেকচার শ্রবণ করা, গুরু মহারাজের লেকচার শ্রবণ করা, প্রভুপাদের শিষ্যদের, ঠিক আছে, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, তার সাথে সাথে তো বিভিন্ন ক্লাস করা উচিত, সেটা তো আলাদা এক্সট্রা। কিন্তু মেইন যেগুলো, এইগুলো আমাদের সবসময় করা উচিত, নিত্যম ভাগবত সেবায়া। তো এইগুলো হলেই ভগবানের কোনো একটা রূপের প্রতি তখন আকর্ষণ এমনি বেড়ে যাবে। প্রভুপাদ যখন কোনো একটা রামলীলায় রামের কথা বলে তখন অটোমেটিক ইন্টারেস্ট এসে যায়। গুরু মহারাজ যখন চৈতন্য চরিতামৃতের উপর ক্লাস দেয় সব সময় মহাপ্রভুর কথাই মাথার মধ্যে ভাসতে থাকে। যাই গুরু মহারাজ এত সুন্দর সুন্দর কথা বললেন, কালকেই বলছিলেন ক্লাসে ইয়েতে মাদুরাইতে, যে আহ সে চৈতন্য মহাপ্রভু একজন সারঙ্গ ঠাকুর বলে একজনকে বলছিলেন মহাপ্রভুর পার্ষদকে, যে যে তুমি কেন গুরু, তুমি কেন শিষ্য বানাচ্ছ না? তখন সারঙ্গ ঠাকুর বললেন যে ঠিক আছে, আমি কালকে সকালবেলা উঠে যে কাকে ফার্স্ট যাকে দর্শন করবো তাকেই আমি শিষ্য বানাবো। তারপরে তিনি যখন ঘুম থেকে উঠে গঙ্গা স্নানে গেছেন, তো সেখানে একটা ডেড বডি ভেসে আসছিল, মৃতদেহ। তো তাকে তাকে দেখছে, আরে আমি তো বলেছি যে যাকে প্রথম দেখবো তাকেই আমি মন্ত্র দেবো, এবার তো একটা বডি ভেসে আসছে, কিন্তু আমাকে তো কথা খেলাপ করলে হবে না, আমি তো মহাপ্রভুকে কথা দিয়েছি যে কালকে প্রথম যাকে দেখবো তাকে আমি শিষ্য করব। তখন ডেড বডিটাকে নিয়ে এসে কানে মন্ত্র দিলেন, আর সেই ডেড বডি জেগে উঠলো, জেগে উঠে মহামন্ত্রের জোরে সে জেগে উঠলো। সেই রকম শুদ্ধ ভক্ত ছিল সারঙ্গ ঠাকুর। তো সেরকম চৈতন্য মহাপ্রভু চিনতেন, জানতেন যে যে উনি একজন শুদ্ধ ভক্ত মহাপ্রভুর পার্শ্বদ, তো মহাপ্রভু সেভাবেই তাকে আজ্ঞা দিয়েছিলেন যে তুমি কেন শিষ্য বানাচ্ছ না। তারপরে সারঙ্গ ঠাকুরের শিষ্য যেই ওই মৃতদেহটা হলো তার নাম হচ্ছে মুরারি চৈতন্য। তো মুরারি চৈতন্য প্রভু পরবর্তীতে আবার 1000-এর উপরে শিষ্য করেছিলেন। তো সেটা গুরু মহারাজ বলছিলেন যে সারঙ্গ ঠাকুরের একজন শিষ্য ছিলেন মুরারি চৈতন্য, আর মুরারি চৈতন্যের 1000-এর উপরে শিষ্য ছিলেন। তো সেটাই হচ্ছে মহিমা, যে তারা হচ্ছে সেই রকম স্তরের ভক্ত ছিলেন যে ডেড বডিকে তারা জাগিয়ে দিচ্ছেন, তাই না? আজকালকার বিজ্ঞানীরা এত এত গবেষণা করে একটা পিঁপড়েকেও অব্দি প্রাণ দিতে পারছেন না, আর সেখানে শুদ্ধ ভক্তের কি মহিমা। তো সেটাই হচ্ছে বোঝা যায় যে আমরা এই সব থেকে কি হয়, আমরা যখন শ্রবণ করি শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে কথা, তখন কি হয় আমাদের চৈতন্য চরিতামৃতে চৈতন্য লীলার প্রতি আকর্ষণ বাড়ে। ঠিক আছে, তো যখন আমাদের একজন বৈষ্ণব আচার্য আছেন, ইয়ে সুবক স্বামী মহারাজ, তিনি খুব সুন্দর রামলীলা বলেন, এবং আমি তার রামলীলার 7 দিন শুনেছি। অযোধ্যাতে মহারাজ তার শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন 4-5 বছর আগে। তো মহারাজ 7 দিন ধরে রাম কথা বলেছিলেন। ওনাদের ওই শিষ্য সমূহ হয়েছিল সুবক স্বামী মহারাজের, 2000 শিষ্য নিয়ে উনি এসেছিলেন। তো ওখানে আমি 7 দিন ধরে মহারাজের মানে মুখ থেকে রাম কথা যে শুনবে, আর অযোধ্যার ধামে বসে
মনে হচ্ছে যে রামের প্রতি আকর্ষণ বেড়ে যাবে, সারাক্ষণ মনে হবে রামলীলা পড়ি রামলীলা পড়ি। এবং মহারাজকে মানে প্রভুপাদও নাকি বলতেন যে তিনি হচ্ছে রামের অবতার রূপে এসেছেন, যেরকম গুরু মহারাজকে বলতো চৈতন্যের অ্যাসোসিয়েট, চৈতন্যের অবতার, মহাপ্রভুর অ্যাসোসিয়েট, তো রামের অ্যাসোসিয়েট বলা হতো নাকি গোস্বামী মহারাজকে। তো সেই রকম এরকম বিভিন্ন অন্যান্য মহারাজরা আছেন, যেরকম মহারাজ লোকনাথ স্বামী, আরো সব স্বামী আছেন যারা কিনা কৃষ্ণলীলা খুব সুন্দর বলেন। তো সেই রকম যে যে রূপে ভগবানের সেবা করবে, এই শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণ করলে আমাদের ভগবানের না ওই রূপটার প্রতি আকর্ষণ বাড়ে, তখন সেই লীলাগুলো পড়তে ইচ্ছে করে, আরো বেশি আমাদের ভগবানের প্রতি আসক্তি জন্মায়। তো সেরকম ভাবেই আমাদেরকে যখনই আমরা শুদ্ধ ভক্তের শরণাগত হব, যখনই তাদের কথা গুলো শুনবো, প্রভুপাদের কথামৃত শুনবো, তখন আমাদের তার প্রতি আরো বেশি আসক্তি হবে। এই আকর্ষণের ফলে কি হবে, আমাদের হৃদয় কমলে ভগবানের প্রতি প্রেম ভাব জাগ্রত হবে। আর এই প্রেমটা হলেই আমাদের প্রতি, কৃষ্ণের প্রতি তার আমাদের বিশেষ আকর্ষণ তৈরি হবে, আর কৃষ্ণ আমাদের প্রতি কৃপা প্রদর্শন করবে। আকর্ষণটার জন্যই আমাদেরকে এই প্রসেসগুলোকে ফলো করতে হবে। 112। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের ইচ্ছাক্রমে তার অসংখ্য নিত্য রূপে অবতীর্ণ হন। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইল গৌর প্রেম প্রকাশিতে। এভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিস্ফুট হলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনন্য ভগবত প্রেম প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো এখানে এখানে পরিস্ফুট হয়ে গেল যে মহাপ্রভু যে এই অনন্য ভগবত প্রেম, তার জন্য যে প্রকাশিত, তিনি যে অবতীর্ণ হয়েছিলেন এই অনন্য ভগবত প্রেম, এটা এখানে এই শ্লোকের মাধ্যমে বলছে, পরিস্ফুট হয়ে গেল, কবিরাজ গোস্বামী বলছেন। এবং কৃষ্ণের ভক্তের ইচ্ছায় কৃষ্ণ ভক্তের ইচ্ছাক্রমে তার অসংখ্য নিত্যরূপে অবতীর্ণ হন। এই শ্লোকের সার অর্থ হচ্ছে শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য বিশেষ কারণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। প্রভু, আমি কি চতুর্থ পরিচ্ছেদটা শুরু করবো আজকে? হরি বল মাতাজি। হ্যাঁ, অবশ্যই মাতাজি, হরি বল। ঠিক আছে। তো চতুর্থ পরিচ্ছেদে আছে চৈতন্য অবতারের মূল কিছু প্রয়োজন কথন। তো চৈতন্য চরিতামৃতের মহাকাব্যের এই পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে বর্ণনা করেছেন যে চৈতন্য চরিতামৃত মানে মহাপ্রভুর তিনটি মুখ্য কারণে এই উদ্দেশ্যে আবির্ভূত হন। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কি, মহাপ্রভু কৃষ্ণের প্রেমের পরম আশ্রয় যে শ্রীমতী রাধারানী, তার ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করা, এটা হচ্ছে প্রথম কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। তাই সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছিলেন। তাই মহাপ্রভু মানে কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছিলেন শুধু এই রাধারানীর যে প্রেমের ভাবটাকে বোঝার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে কি, নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার। সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ, তা ছিল অতুলনীয়, এবং তা আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। তো দ্বিতীয় কারণ হচ্ছে নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা। আর মহাপ্রভুর আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটা কি, কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করা। শ্রীকৃষ্ণ ভেবেছিলেন যে নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার সঙ্গ সুখ উপভোগ করেন এবং তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গ সুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যে রাধারানী অধিক সুখ আস্বাদন করেন। সুতরাং তার শ্রীকৃষ্ণের মধ্যে নিশ্চয়ই কোনো এক অপূর্ব রস আছে, যা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করেন। কৃষ্ণ ভাবতেন যে রাধারানী এত বেশি আনন্দ পান আমাচ্ছে, তো রাধারানীর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। সেই সেই শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ এবং রাধারানী অপ্রাকৃত প্রকৃতি। তাই শ্রীকৃষ্ণ রূপে শ্রীমতী রাধারানীর আস্বাদিত সুখ অনুভব করা তার পক্ষে সম্ভব নয়। সেই হেতু তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি অঙ্গীকার করে রাধারানীর স্বজাতীয় রূপে তার নিজের মাধুরী জাত সুখ আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ তার মনোযোগ এত গূঢ় বাসনাগুলো পূরণ করার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এটি হচ্ছে তার আবির্ভাবের মুখ্য কারণ। এছাড়াও
কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তনের মহিমা প্রচার এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও তিনি আবির্ভূত হন। শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ। তবে যুগধর্ম প্রচার বা অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলো হচ্ছে গৌণ কারণ। মেইন হচ্ছে যুগধর্ম প্রচার, প্রচারটা হচ্ছে সেকেন্ড কারণ। মেইন হচ্ছে অদ্বৈত প্রভুর সাড়া দেওয়া, যে বলেছিল আগে, যে আগের অধ্যায়ে যে পড়লাম, যে তার ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য মহাপ্রভু আসেন কৃষ্ণ। তো অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়া তার আবির্ভাবের একটা কারণ, আর যুগ ধর্ম প্রচার আর সাড়া দেওয়া অদ্বৈত প্রভু, সেটা হচ্ছে গৌণ কারণ। মেইন হচ্ছে এই তিনটে কারণ: রাধারানীর ভাব মহিমা, অপ্রাকৃত মাধুরী আস্বাদন নিজের, এবং হচ্ছে তৃতীয়টা হচ্ছে রাধারানী কি সুখ অনুভব করে কৃষ্ণকে দেখবে, সেটাকে। তিনটে মেইন কারণ। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে ছিল দামোদর, স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন প্রধান। তার লিখিত কর্চা থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের এই গূঢ় কারণগুলো পাওয়া যায়। তো স্বরূপ দামোদরের যে কর্চা রয়েছে লেখা, সেখানেই মহাপ্রভুর এই অবতরণের গূঢ় কারণগুলো পাওয়া যায়। এই তত্ত্বসমূহ ছিল রূপ গোস্বামী কর্তৃক রচিত বিভিন্ন বন্দনা শ্লোকের দ্বারা প্রতিপন্ন হয়েছে। এই পরিচ্ছেদে যথার্থ প্রেম এবং প্রাকৃত কামের পার্থক্য নিরূপণ করা হয়েছে। রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম প্রাকৃত কামের থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই গ্রন্থকার তাদের পার্থক্য স্পষ্টরূপে প্রদর্শন করেছেন। শ্লোক নাম্বার 1। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণম বিনিরয়ম বাল ওপি কুরুতে শাস্ত্রম দৃষ্টা ব্রজবিলাসিনঃ। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণম বাল ওপি কুরুতে শাস্ত্রম দৃষ্টা ব্রজবিলাসিনঃ। শ্রী চৈতন্য প্রসাদেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তৎ মানে তার, রূপস্য রূপের, বিনির্ণম তত্ত্ব নির্দেশ, বাল একটি শিশু, অপি এমনকি, কুরুতে করে, শাস্ত্র মানে শাস্ত্র, দৃষ্টা মানে দর্শন করে, ব্রজ বিলাসীন ব্রজলীলা আস্বাদনকারী। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবোধ শিশুও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। তাৎপর্য: ছিল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অহেতুকী কৃপা লাভ করলে তবে এই শ্লোকটি সংস্কৃত অর্থ হৃদয়ঙ্গম করা যায়। প্রভুপাদ এত সুন্দর বলেছেন যে যেহেতু অনুবাদটা এতটাই উচ্চ স্তরের, যে মহাপ্রভুর কৃপায় একটা অবোধ শিশুও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী কৃষ্ণের তত্ত্বরূপ দর্শন করতে পারে, যে কতটা এই এই অনুবাদটা চিন্তা করলে বোঝা যায় যে কতটা উচ্চ চিন্তা ভাবনার মানুষই বুঝতে পারবে যে মহাপ্রভুর কত কৃপা, মহাপ্রভু কত কৃপালু তিনি, যে একটা অবোধ শিশু সেও বলছে মহাপ্রভু যদি তাকে কৃপা করেন তাহলে সেই শিশুটা অব্দি শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী কৃষ্ণের তত্ত্ব স্বরূপ নির্ণয় করতে পারবেন। তো সেজন্য প্রভুপাদ তাৎপর্যে ডাইরেক্ট স্টার্টিং এ কথা বলেছেন যে মহাপ্রভুর অহেতুকী কৃপা লাভ করলেই তবে এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করা যাবে। তো মহাপ্রভুর কৃপা যার আছে সেই এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করতে পারবে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই জাগতিক দর্শনেন্দ্রিয়র মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না। অভক্তদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কাছে তিনি নিজেকে অপ্রকাশিত রাখেন। যারা অভক্ত, যারা নাস্তিক, যারা মায়াবাদী, যারা পাষণ্ডী, তারা সবসময় তাদের কাছে ভগবান প্রকাশিত হন না, যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। ভগবান শুধুমাত্র ভক্তের কাছেই প্রকাশিত হন। তো সেজন্য বলছেন যে অভক্তদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কাছে তিনি অপ্রকাশিত রাখেন নিজেকে। তা সত্ত্বেও চৈতন্য মহাপ্রভুর কৃপা একটি শিশু ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ধামে তার অপ্রাকৃত লীলাবিলাস সম্পর্কে অনায়াসে অবগত হতে পারেন। তারপরেও বলছে যে মহাপ্রভু এতই কৃপালু যে তার কৃপা একজন শিশু কৃষ্ণ এবং বৃন্দাবন ধামের যে অপ্রাকৃত লীলা বিলাস, যে কিনা এত উচ্চ স্তরে চিন্তা, তা সে বুঝতে পারে। কারণ মহাপ্রভু কতটা কৃপালু কৃষ্ণের চেয়ে, কৃষ্ণের কথা চিন্তা করার জন্য কত কৃপা দরকার, কিন্তু মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু কৃপা করলে শিশু অব্দি জানতে পারে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভু জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি, এখন হে ভক্তগণ অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব।
মূল শ্লোকের আগে প্রথমে একটা আভাস দিচ্ছে, তারপরে যাবেন। চতুর্থ শ্লোকের অর্থ, এই কৈলসার প্রেম নাম প্রচারিতে এই অবতার। আমি চতুর্থ শ্লোকের সারাংশ বর্ণনা করেছি। ভগবানের দিব্য নামের কীর্তন এবং ভগবত প্রেম প্রচার করার জন্যই তারই অবতরণ, এটা বলেছেন চতুর্থ শ্লোকে। এবার ষষ্ঠ শ্লোকে বলছেন, সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। যদিও সেই কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের আরেকটি নিগুড় অন্তরঙ্গ কারণ রয়েছে, অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। তাৎপর্য, প্রভুপাদ কি জয়। তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ প্রেম দান এবং শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রবর্তন করার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। সেইগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের বাহ্যিক কারণ। তার আবির্ভাবের অন্তরঙ্গ কারণটি ভিন্ন, যা এই পরিচ্ছেদে ব্যক্ত হয়েছে। অন্তরঙ্গ কারণটা এই যে চতুর্থ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার বহন করার জন্য শ্রী কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, সৃষ্টিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। পৃথিবীর ভার বহন করা স্বয়ং ভগবানের কর্ম নয়, স্থিতিকর্তা বিষ্ণু জগতের পালন করেন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করার কাল মিশ্রিত হলো। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। মানব সমাজের পারমার্থিক কৃষ্টির পুনর্জাগরণের জন্য এবং তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে অবতীর্ণ হয়েছিলেন। জগতের পালনকর্তা বিষ্ণু জগতের ভারপ্রাপ্ত কর্তা এবং তিনি হচ্ছেন মূল দেবতা বিষ্ণু, যিনি জগতের অপসারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিদেব, তিনি কিন্তু অপনোদন করার জন্য অবতীর্ণ হন না। তিনি অবতরণ করেন তার লীলাবিলাস প্রদর্শন করার জন্য, বদ্ধ জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদম পরিষ্কার খুব সুন্দরভাবে বলেছেন যে বিষ্ণু হচ্ছেন মূল দেবতা, তিনি হচ্ছেন জগতের পালনকর্তা এবং জগতের যত কিছু আছে জগতের ভার হরণের ভারপ্রাপ্ত কর্তা। কিন্তু বলছেন যে কৃষ্ণ হচ্ছেন আদিদেব, তিনি হচ্ছেন অপশাসন এইসবের করার জন্য তিনি অবতীর্ণ হন না, যেটা কাজ বিষ্ণু করেন। বিষ্ণু হচ্ছেন পালন করছেন। তো এখানে ভগবান কৃষ্ণ কেন অবতীর্ণ হচ্ছেন, তিনি হচ্ছেন ভক্তদের আনন্দ বিধানের জন্য লীলাবিলাস করছেন এবং বদ্ধজীবদের, এই বদ্ধজীব যে তার প্রকৃত আলোয় থেকে এই জড়জগতে এসে পড়ে আছে, তাদেরকে তিনি তার নিজের আলোয় নিয়ে যাওয়ার জন্য ভগবান আসছেন। ভগবান চান যে ভক্ত বা জীব, যে বদ্ধ জীবরা যেন তার নিজের ধামে চলে যায়, নিজের বাড়িতে ফিরে যায়। তো তিনি যেহেতু পরম পিতা, তিনি চান যে ভগবান যেন তার প্রকৃত আলোয় ফিরে যায়। ভক্ত মানে জীব, যারা বদ্ধ জীব। তো এটাই হচ্ছে কৃষ্ণের এই বিলাসের মেইন কারণ হচ্ছে এটাই। তিনি কিন্তু বিষ্ণুর মতোই পালন কার্যে এই জন্য আসেন না। কিন্তু দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার সময় জগতের অপশাসন দূরীকরণের কালও উপস্থিত হয়। তাই শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন জগতের পালনকর্তা বিষ্ণু তার মধ্যে প্রবিষ্ট হলেন। তো সেজন্য বলছে দাপর যুগের শেষে যখন কৃষ্ণ এলেন জগতের অপশাসন দূর করানোর সময়, তো কাল এসে উপস্থিত হলো। তো কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন জগতের পালনকর্তা বিষ্ণু তার মধ্যে প্রবিষ্ট হয়ে যায়। যখন কৃষ্ণ আসেন তো বিষ্ণু তার মধ্যে এসে যায়। বিষ্ণু যেহেতু মেইন মূল সৃষ্টিকর্তা, তো সেজন্য বিষ্ণু আসেন তখন। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন তখন তার অংশ কলাও তার সঙ্গে অবতীর্ণ হন। তো সেজন্য ভগবান আসছেন মানে তার ওই অংশ কলা সাংস প্রকাশ যত আছেন সবাই আসেন। এটাই হচ্ছে ভগবানের আসার, চৈতন্য মহাপ্রভুর আসার মেইন অন্তরঙ্গ কারণটা এখানে বলা হয়েছে। আরো আরো সামনে আরো পাবো আমরা। তো এই জন্যই বলা হচ্ছে যে কৃষ্ণের এখানে মেইন উদ্দেশ্যটা কি, মহাপ্রভুর আসার মেইন উদ্দেশ্যটা কি, এবং বিষ্ণু কেন আসেন এবং তার অংশ প্রকাশের কি উদ্দেশ্য, এসব বলা আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে